বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, আমি একটা চুলা বানাইছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন তো আমার চুলাটা কেমন হয়েছে। পৃথিবীর সব থেকে যে কোনো চুলার চাইতে এই চুলার উপরে কিছুই হয় না। দেখুন, মাটির চুলা। কে কে মাটির চুলা পছন্দ করেন আর কার কার বাড়িতে মাটির চুলা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন তো আমার চুলায় কি পরিমাণে জাল জ্বলে। এখানে অল্প কিছু জালের খড়ি দিলেই হচ্ছে প্রচুর জাল হয়। গ্যাসের চুলাকেও হার মানিয়ে দেয় মাটির চুলা। শুধু সুন্দর করে বানাতে পারলে হয়। আপনাদের কাদের বাড়ি এরকম মাটির চুলা আছে আর আমার মতো কে কে মাটির চুলায় রান্না করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাতটা আমার হয়ে গেছে দেখুন। এই জন্য আমি হালকা একটু জাল দিয়ে এখন জালটা অফ করে দেব। দেখুন আমার চুলাটা কত সুন্দর। আর এদিকে আমি আরেকটা চুলা বানাচ্ছি, আমার শাশুড়ি আম্মা কাটে দিছে আজকে। চুলাটা এখনো শুকায়নি, শুকানোর পর সুন্দর করে লেপে দিতে হবে। আর এই চুলাটা তো দেখুন জাস্ট ওয়াও। এখন আমি আজকে সারাদিনে অনেক কাজকর্ম করছি, ধান সেদ্ধ করছি, সেগুলো রোদ্দুরে নাড়ছি, অনেক কষ্ট হয়ে গেছে। তাই সন্ধ্যার দিকে আমার ছেলে বিকাল থেকেই বলতেছে, আম্মু আমি লাল শাক ভর্তা খাবো। আমার নিজের ক্ষেতের লাল শাক। দেখুন এগুলো আমি আমাদের বাড়িতেই কুপিয়ে আলাদা এক জায়গায় লাল শাকগুলো বুনে দিছিলাম। আর সেগুলো দেখুন কি সুন্দর তরতাজা, নিজের ক্ষেতের শাক। এখন আমি শাকগুলো ভর্তা করব, কারণ আমার ছেলেটা লাল শাক ভর্তা খাবে। তাই আমি সুন্দর করে কুটে বাছে ধুয়ে নিছি। আর আমি ভাতের ভিতরে একটা কলা ভর্তা দিছি, যেহেতু আমরা মানুষ দুইজন। কলা ভর্তা আমরা খাই না, আমার শাশুড়ি আম্মা খাই। আর 2টা ডিম ভাজি করব, আমার রাতের খাওয়া হয়ে যাবে, কারণ তরকারি এখন রান্না করব না। অনেক কষ্ট করছি তো গাইস। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্নাঘরের মাটির চুলাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর চুলাটাই। আর জিক্কাটা হয়েছে দেখুন কত সুন্দর করে। আপনারা কি কেউ এই চুলা বানাতে পারেন? কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।